তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটি আমের আচারের ভিডিও। তো কালকে আমটা কেটে শুকাতে দিয়েছিলাম, তো সেটার আচার করেছি। তো কীভাবে করেছি তোমাদেরকে সেটাই শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওভাবে বানালাম আমি আমের আচারটি। তো আগের দিনই আমটি আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছিলাম, কীভাবে কেটেছি, কীভাবে ধুয়েছি। তো এটা বৌদিদের বাড়ির গাছের আম, তো এগুলো সব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটাতে যদি জল না থাকে, তো দেখো সব আম আমার ধোয়া হয়ে গেছে। তো এই আমগুলোকে এখন ভালোভাবে মুছে নিব, যে জল না থাকে একটুকু। তো আমটিকে ভালো করে মুছে নেওয়ার পর আমি এখানে আমটি কাটার জন্য বসে পড়েছি। তো দেখো এইভাবে করে ছোটো ছোটো করে আমটিকে কাটছি। তো বিচিটা ভিতরে ফেলে দিব আর ছোটো ছোটো করে টুকরা করছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দেওয়ার পর এটাকে ভালোভাবে করে মেখে নিতে হবে। তো আমটি মাখার পরে আমি এখানে একটি চালনে নিয়ে নিচ্ছি আমটাকে, এভাবে করে সাজিয়ে পুরো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব এখন রোদ্রে। তো দেখো আমাদের বাড়ির চালের রোদ্রে দিয়ে দিচ্ছি শুকোতে। তো 5 থেকে 6 ঘন্টা এভাবে রোদ্রে শুকাবো। তো দেখো কি সুন্দর রোদ্রে এক পাশে শুকিয়ে গেছে। তো আমি এর মধ্যে আরেক পাশে উল্টে দিচ্ছি এভাবে করে। তো দুপাশে উল্টে পাল্টে শুকিয়ে নিব, একদিনে রোদ্রে শুকিয়ে যাবে। তারপরে এটার আচার করব। তো দেখো কি সুন্দর কালার হয়ে গেছে এক পাশে। এভাবে করে আরেক পাশ থেকে শুকিয়ে নিব। তো এখানে আচারে দেওয়া সব মশলাগুলো বের করে নিয়েছি। তো এটা এক এক করে আমি এগুলো ভেজে নিব ভালোভাবে। তো দেখো প্রথমে আমি জিরাটাকে ভেজে নিয়েছি। তো দেখো জিরা ভাজা হয়ে গেল, কি সুন্দর কালার এসেছে। আর এখন ধনিয়া ভাজছি। এরপরে ভেজে নেব জোয়ান, এটা জোয়ান, এটা দিলে টেস্টটা ভালো আসে। তারপরে এখানে মৌরি আর মেথিটা ভেজে নিলাম, আর কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো এখানে আমার আমটা পুরোটো কালার হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসেছে, একদিনে শুকিয়ে গেছে। আর এখন এত পরিমাণে রৌদ্র, এত তাপ, দেখো আমও শুকিয়ে গেছে একদিনে। তো এখন যাবো আমি এই আমের আচার করতে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো এখানে আমি সব তেলটিকে গরম করে নিচ্ছি। তো শুধু এরকম গরম ধোঁয়া উঠেছে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। তো তেলটি ঠান্ডা হবে, তারপরে আমরা এই তেল দিয়ে আচার তৈরি করব। তো ততক্ষণ আমরা মশলাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন বেটে নিচ্ছি। তো এই মশলাগুলো মিক্সিতে বেটে নেব ভালোভাবে। তো দেখো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে। এই মশলাগুলো পুরো মিহি করব না আমরা, একটু দরদরা থাকবে। দেখো কি সুন্দর। তো এইভাবে করে মশলাগুলো আমি বেটে নিয়েছি। আর ওদিকে আমার তেলটাও ঠান্ডা হয়ে গেছে। তখন একটা গামলাতে আমি সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ দিচ্ছি বিট লবণ। সব মশলা দেওয়ার পর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এটার মধ্যে এখন তেল দিয়ে ধীরে ধীরে করে এটাকে ভালোভাবে মেখে নিব। আর অল্প তেল রেখে দিব, আচারটা যখন আমরা আমটা মেখে নিব তখন ওই আমের মধ্যে দিব। তো সে কারণে এখানে অল্প অল্প তেল দিয়ে আমি পুরো মশলাটাকে মেখে নিচ্ছি। তো মশলা মাখা আমার হয়ে গেছে। আর আমি একটু টেস্ট করে দেখছি কি লবণ টবণ ঠিক আছে কিনা। তো লবণ একটু কম ছিল, সে কারণে আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি আমটি। এই আমটি দেওয়ার পর সাথে সাথে আমরা এটাকে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। সব মশলাটা যেন আমে লেগে যায়, এভাবে করে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। দেখো এখনই কত সুন্দর সুগন্ধ, সত্যি সেই সুন্দর সুগন্ধ বেরিয়েছিল। তো দেখো এখানে আমি মশলার সাথে ভালোভাবে আমটাকে মেখে নিয়েছি। আর আমটার থেকে তেল একটু একটু বেরোয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি এটা বয়মে ভরবো। তো আমি এই কাচের বয়ম নিয়েছি। কাচের বয়মে নিলে আচারটি নষ্ট হয় না, তাই তার জন্য আমি এই বড় কাচের বয়মটি নিয়েছি। তো সেটাতে সব আমগুলো ভরবো এখন।
তো দেখো কি সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ আমগুলো থেকে তেল বেরোচ্ছে। তেল সম্পূর্ণ ভরে দিয়ে রোদ্রে দিব শুকাতে, তাকে বয়ামে করে ভরে। তো আমার এতগুলো আমের মধ্যে বড় বয়ামে হয়নি, তাই সে কারণে আমি ছোট বয়াম নিলাম একটা। এই বাকি আমগুলো এটাতে ভরে নিচ্ছি, সেটাও কাচেরই বয়াম। তো দেখো সব বয়ামগুলো, সব মশলাগুলো কেচে নিয়ে এটাতে রেখে দিব। আর কিছু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আগে দিতে ভুলে গেছি, সে কারণে এখন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমের ভেতরে ঢুকিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম করা তেলটি। তো আমার তেলটি কম পড়েছে, তার সে কারণে আমি যাচ্ছি আবার তেলটি একটু গরম করে নিচ্ছি। তো দেখো তেল গরম করে দিয়ে আমি এখন বয়ামের মধ্যে সব তেলগুলো ভরে দিচ্ছি। তো আমি দুটো বয়ামে তেল দিয়ে ভরে দিব এখন। আর আমটি সত্যি দেখতে খুবই ভালো লাগছে, খেতেও ওরকম স্বাদ হবে। তো এখন তো খাওয়া যাবে না, কিছুদিন রেখে দিয়ে তারপরে রোদ্রে শুকিয়ে খেতে হবে। তো দেখো কি সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে আমার আমটির আচার বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন রোদ্রে দিয়ে দিয়েছি। তো দেখো এখন 7-8 দিন এভাবে রোদ্রে দিয়ে দিয়ে তারপরে আমরা এই আচারটি খেতে পাবো। তো কি সুন্দর লাগছে দেখতে। তখন খেতে কীরকম হয় তো তখন 7-8 দিন পরেই জানা যাবে। খেতেও খুব স্বাদ হয়। এরকমভাবেই তুমিও যদি বাড়িতে আচার তৈরি করো তো খুব ঝটপট তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, একদিনে তোমরা আচার বানাতে পাবা। তো এখন যে পরিমাণে রৌদ্র, আচার একদিনেই তৈরি হয়ে যাবে। তো 2-3 দিন রেখে দিয়ে তারপরে আমরা এই আচারটি খাবো। তো তোমরা দেখতে পারলে আমি আমের আচারটা কিভাবে বানালাম। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই বলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তোকে টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।